দশেরায় রাবণ বধ অশুভ শক্তি বিনাশের সেই প্রতীকী অনুষ্ঠানে হাজির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দিল্লির রামলীলা ময়দানে রাম লক্ষণের কপালে প্রথম বিজয় টিকা পরিয়ে দেন প্রণব মুখোপাধ্যায়। দশেরা দেখতে এসেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। লখনৌতে দশেরা দেখতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দশেরায় রাবণ বধ, দেশ জুড়ে অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির প্রার্থনা এবং দেশ জুড়ে दशहरा उत्सव पालित होच्छे दिल्लीर रामलीला मैदाने। श्री धार्मिक लीला कमेटी की ओर से हमारे यहाँ आए हुए सभी मेहमानों का, अतिथियों का बहुत बहुत धन्यवाद करता हूँ और इस बात का आप सबको भी बड़ा गौरव होना चाहिए कि हमारे यहाँ सारे देश के शीर्ष नेता आते हैं और आपको भी उनके साथ दशहरा मनाने का सौभाग्य मिलता है। सभी लोग अपना अपना स्थान बनाकर रखें, कोई जल्दी ना करें जाने की, बहुत आराम से प्रस्थान करेंगे। আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে যখন কলকাতায় উমা বিদায়ের বিষাদের সুর এবং সেইখানে উল্টো দিকে উত্তরে আমরা দেখতে পাচ্ছি সেখানে রাবণ বধের ছবি, দশেরার ছবি দেখতে পাচ্ছি এবং দেশ জুড়ে অশুভ শক্তির বিনাশের শুভ শক্তির প্রার্থনাতে ইতিমধ্যেই যে ছবি আপনাদের আমরা দেখালাম যে দিল্লিতে দশেরা দেখতে এসেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং লখনৌতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ময়দানে রাম লক্ষণের কপালে প্রথমে বিজয় টিকা পরিয়ে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। একদিকে যখন কলকাতায় উমা বিদায়ের বিষাদের সুর এবং আজকে মূলত কলকাতায় যে সমস্ত বনেদি বাড়ির পুজোগুলো রয়েছে, বাড়ির পুজো, সেগুলোরই বিসর্জন হচ্ছে, যদিও মণ্ডপের পুজোর এই মুহূর্তে বিসর্জন নই। আর অন্যদিকে রামলীলা ময়দানের ছবিটা আপনাদেরকে জানাচ্ছি। দশেরা উৎসব পালিত হচ্ছে, দশেরায় রাবণ বধের যে উৎসব, সেই উৎসব পালিত হচ্ছে। অশুভকে বিনাশ করে শুভর প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই দশেরায় রাবণ বধ, অশুভ শক্তিকে বিনাশের লক্ষ্যে দিল্লির রামলীলা ময়দানের মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি লখনৌতে এসেছেন এই দশেরা উৎসবে যোগদান করতে, অন্যদিকে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তিনি রামলীলা ময়দানে এসেছেন এবং প্রধানমন্ত্রী পাশাপাশি সোনিয়া গান্ধী তিনিও দিল্লিতে দশেরা উৎসবে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে লখনৌতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দশেরা উৎসবে যোগদান করেছেন। সঙ্গে রয়েছেন রাজনাথ সিং। দশেরায় রাবণ বধ এবং অশুভকে বিনাশ করে শুভ প্রতিষ্ঠা, অশুভ শক্তিকে বিনাশের লক্ষ্যে দিল্লির রামলীলা ময়দানে পোড়ানো হলো নওয়াজ শরীফ এবং হাফিজ সাইদের 125 ফুটের বিশাল কুশপুতুল। শুধু পাক প্রধানমন্ত্রী নয়, জামাত উদ দাওয়া সুপ্রিমো হাফিজ সাইদের কুশপুতুলের ক্ষেত্রে পোড়ানো হলো। রাবণকে বধ করে স্ত্রী সীতাকে উদ্ধার করেছিলেন রাম। দশেরা উৎসবে সেই দিনটি পালন করা হয়। শুধু দিল্লি নয়, লুধিয়ানাতেও পোড়ানো হয়েছে শরীফ এবং হাফিজের কুশপুতুল। শুধু রাবণই নয়, দশেরায় পোড়ানো হয় ভাই কুম্ভকর্ণ এবং ছেলে মেঘনাথের বিশাল কুশপুতুল। এবং কর্ণাটক এবং পাশাপাশি পাটনাতেও আমরা একই ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ সেই দশেরায় রাবণ বধের ছবি দেখতে পাচ্ছি।